হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটাতে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে আমরা চলে এসেছিলাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার, যেটা কিনা কলকাতার সায়েন্স সিটিতে মানে গ্রাউন্ডটাতে হচ্ছে, যেখানে টিকিটের দাম হচ্ছে পার পার্সন 50 টাকা করে। তো এখানে আমি আর আমার বান্ধবী মিতা দুজনে মিলে চলে এসেছিলাম দুপুর করে সায়েন্স সিটিতে, যেখানে খুব সুন্দর, এখানে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের জিনিস রয়েছে, যেখানে হোম ডেকর, ফার্নিচার, কসমেটিক্স, ফুড, বিভিন্ন স্টল ছিল। তো ফার্স্ট স্টলটাতে আমরা গেছিলাম আফগানিস্তানের। এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটসগুলো ছিল আর খেজুরগুলো ছিল কান্দাহারের, ভীষণ ভালো। ওরা প্রত্যেকটা স্টলেই দেখছিলাম যে মানে ফুডগুলো বিশেষ করে সবাই টেস্ট করতে দিচ্ছিল যে কীরকম খেয়ে দেখুন। তবে হ্যাঁ, আমি এটাই বলবো যে একটু দাম বেশি, কেন এই ড্রাই ফ্রুটসগুলো তো সচরাচর আমরা লোকাল দোকানে পাই না সব কিছু, হয়তো বড় বাজারে পেলেও পেতে পারি, কিন্তু লোকাল স্টোরগুলোতে এত ভ্যারাইটি থাকে না। কিন্তু দামটা একটু হলেও হাই ছিল আমার মতেই, কেন এখানে সবই বলতে গেলে 1000-এর মতন দাম, এবং 250 যেইটুকুনি পরিমাণ বলছে তাও 700-800 টাকা। তো সেটা একটু আমার কাছে খুবই দাম লেগেছে। তারপরে নেক্সট এই জুয়েলারিতে এসেছি। তো এই জুয়েলারিটা হচ্ছে থাইল্যান্ডের, বিভিন্ন রকমের ওয়েস্টার্ন ড্রেসের সাথে এথনিক ড্রেসের সঙ্গেও পরার মতন বিভিন্ন সুন্দর জুয়েলারি রয়েছে। তবে আমি এটা দেখলাম যে এখানে একটু সব কিছুরই একটু দাম বেশি। তো তার পাশেই ছিল একটা কার্পেটের দোকান। তো এখানটাতে যখন আমি আসি, তো এই কার্পেটগুলো আমার খুব ভালো লেগেছিলো। তো আমি জিজ্ঞাসা করলাম যে দাম কত। বলছে এইগুলোর দাম হচ্ছে 2 লাখ থেকে শুরু। তো আমি তো শুনে দাম পুরো তারপর চলে আসি নেক্সট দোকানে। এটা হচ্ছে কাশ্মীরের একটা দোকান, মানে কাশ্মীরের একটা স্টল। সেখানে রয়েছে বিভিন্ন রকমের স্যুট, তারপর কাশ্মীরের পশমিনার উপর বিভিন্ন রকমের কারুকার্য করা। তো তারপরের দোকানটাতে চলে আসি, এটাও থাইল্যান্ডের। তবে এই দোকানটাতে দেখলাম 50 টাকা থেকে শুরু। সচরাচর এর আগের যে জুয়েলারি স্টলটাতে ওখানে 50 টাকা থেকে কোনো শুরু ছিল না। তো এখানে জিনিসের দাম সব কিছু অনুযায়ী তোমার মানে কোয়ালিটি সব কিছুই আছে, তবে কোয়ালিটিগুলো বেশ ভালো। এখানে খুব ফ্যান্সি তোমার ড্রেসের সাথে পরার মতন বিভিন্ন জুয়েলারি রয়েছে, ক্লিপ রয়েছে, হেয়ার অ্যাক্সেসরিজ রয়েছে, বিভিন্ন রকমের, খুব সুন্দর ছিল। তারপরে নেক্সট আমরা চলে আসি এই মার্বেলের এই হোম ডেকোরের এই জায়গাটা, এবং এটা খুবই সুন্দর ছিল। বেশ সুন্দর পাথরের, মার্বেলের বিভিন্ন রকমের রয়েছে, যেমন হাতি, সিংহ, ফাউন্টেন ফোড়া গুলো। তার অপোজিটে রয়েছে এরকম একটা হোম ডেকর, যেগুলো খুব সুন্দর, মানে পেন্টিংয়ের জন্য লিভিং রুমে রাখলে খুবই ভালো লাগবে, এবং তোমার বেডরুমেও খুব সুন্দর লাগবে। এরকম একটা যদি ক্রিস্টালের উপর যদি থাকে, এগুলো সাধারণত ক্রিস্টাল টাইপের দেখে মনে হলো। আমি দামগুলো জিজ্ঞাসা করিনি। তো এইগুলো ভীষণই ভালো, দেখতে খুব ভালো লাগছিল। এখানে একটা গণেশ, এখানে সরস্বতী, বিভিন্ন ধরনের মূর্তিগুলো ছিল। তারপরে এই পাশে যে দোকানটা ছিল, এই পাথরের এই দোকানগুলো, আমি দাম জিজ্ঞাসা করলাম। এখানে সব 2500-3000 থেকে স্টার্ট। তার পাশেই ছিল এরকম একটা খুব সুন্দর ইউনিক যত তোমার হোম ডেকোরের। তো আমি এখানে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করি যে দাম কীরকম, তা এরাও দেখলাম 3-3.5-এর নিচে কোনো দাম বলছে না। এখানে খুব সুন্দর ওয়াচগুলোও রয়েছে, ওয়াল ক্লকগুলোও রয়েছে, যেগুলো ঘরে রাখলে একটা লুকসটাই অন্যরকম লাগবে। তারপরে এই দেখো, এইখানে ফাউন্টেনগুলো খুব সুন্দর লাগছিল, বিভিন্ন ইউনিক ডিজাইনের ছিল। তো নেক্সট তার পাশে চলে আসে একটা ফ্লাওয়ার শপ টাইপের। এখানে ভাসগুলো খুবই সুন্দর, ভাসগুলো এখানে 2000-2500 থেকে স্টার্টিং। তারপরে এই যে ফ্লাওয়ার্সগুলো দেখছো, এগুলো খুবই সুন্দর এবং বিভিন্ন, মানে পুরো অরিজিনাল লাগছে দেখতে সামনাসামনি। তো আমার এখানে একটা বোগেনভেলিয়ার স্টিক পছন্দ হয়েছিল। তো আমি জিজ্ঞাসা করলাম দাম কত, মানে একটা স্টিকের। তো বলছে একটা স্টিকের দামই হচ্ছে 500 টাকা। তো আমার এটা অনেকটাই বেশি লেগেছে, কেন এই স্টিকগুলো আমি সাধারণত বড়বাজার বা ধর্মতলায় ওদিকে গেলে
80-90তেও মিনিমাম পেয়ে যাব। তো যাই হোক, কিন্তু জিনিসগুলো কোয়ালিটিগুলো খুব 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 সুন্দর, এক চয়েসেই তোমার পছন্দ হয়ে যাবে। তারপরে চলে আসলাম পাশের এই দোকানটা। এই দোকানটা তো বিভিন্ন মূর্তির, বিভিন্ন ঘর সাজানোর ইউনিক ইউনিক জিনিসগুলো ছিল, খুব সুন্দর। এখানে ওয়াচগুলো, ওয়াল ক্লকগুলো, বিভিন্ন রকমের তোমরা ঠাকুরের জন্য যেই ধূপধুনো ঘণ্টাগুলো, ঠিক আছে, এগুলো খুবই সুন্দর লাগছিল। তারপর ছোট সিংহাসন, গ্রামোফোন, এই বড় গ্রামোফোনটা পুরো চলবে একদম অরিজিনাল, ঠিক আছে, এটা 10-12 হাজার টাকা দাম বলেছিল। আর ছোটোটা সেটা তোমার ইউএসবি দিয়ে চলবে। তো এখানে বিভিন্ন রকমের যেগুলো রয়েছে, টেলিফোন, টেলিস্কোপ, ঠিক আছে, অ্যান্টিক বিভিন্ন ধরনের টেবিল ল্যাম্প, তারপর ঘন্টা মন্দিরের সামনে অনেকে রাখে, খুব ভালো লাগে দেখতে। তো এইগুলো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, কিন্তু দামটা অতিরিক্ত লেগেছে। তো যাক গিয়ে তারপর আমরা চলে আসি নেক্সট আরেকটা শপে, যেখানে কিনা বেড কভার, বালিশের ওয়ার, এগুলো সমস্ত কিছু, পিলো কভার, বিভিন্ন সব কিছু রয়েছে। তারপরে পাশেই দেখো, এইটা মানে বাড়ির যদি যদি অনেক তোমাদের বড় জায়গা থাকে, তাহলে এইগুলো বাগানে বা ব্যালকনিতে লাগালে খুবই সুন্দর লাগবে এবং যথেষ্ট সুন্দর দেখতে, এগুলো খুবই সুন্দর। তার পাশের একটা ছিল, খুব ইউনিক লাগলো, মসকুইটো নেট, কি সুন্দর দেখাচ্ছিল। আর এর উল্টো দিকেই রয়েছে বিভিন্ন শাড়ি কভার, পিলো কভার, বেডশিট, তারপর তোমাদের ডাইনিং টেবিল কভার, টেবিল ম্যাট, রানার, ছোট ছোট কার্পেটও ছিল, ঠিক আছে, সোফা কভার, তারপর হচ্ছে টি টেবিল কভার। আর এর উল্টো দেখো দেখো এই যে চিতাবাঘটাকে দেখে তো আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম এটা অরিজিনাল বুঝি। তারপর না, এটা 3D করা, বিভিন্ন ছবিগুলো না সামনে থেকে দেখলে বুঝতে পারবে পুরো অরিজিনাল, যেটা তোমার দিকেই তাকিয়ে রয়েছে। তো খুব সুন্দর এই জায়গাটা। নেক্সট চলে আসি এই ফার্নিচারের এই দোকানটাতে। এই দোকানটা এত সুন্দর কারুকার্য করা না, এত ভালো লাগছিল দেখে যে কি বলবো। প্রত্যেকটা জিনিস হাতের কারুকার্য অসাধারণ। এই গোল্ডেন বেডটা তো পুরো মনে হচ্ছে রাজকুমারীর জন্য তৈরি করা, এত সুন্দর। আর এই সব দেখো চেয়ারগুলো, যেগুলো রাজবাড়ি বা বনেদি বাড়িতে আমরা সচরাচর দেখে থাকি। এই হচ্ছে ফার্নিচারের নাম, কাশ্মীরি ফার্নিচার, এবং নিচে ফোন নাম্বার রয়েছে, তোমরা যদি চাও তাহলে তোমরা এটা দেখে নিতে পারো। ফার্নিচারগুলো ছিল খুবই সুন্দর, কাঠের পুরো। তারপর এদিকে সোফা টেবিল, তারপর হচ্ছে ডাইনিং টেবিল, বিভিন্ন সুন্দরের ছিল। আর তার পাশে এখানে ছিল কাঠের কারুকার্য করা, তোমাদের মানে কি বলবো, মিরর টাইপের। এখানে শুধু কাঁচটা লাগানো নেই, ওটা বললে ওনারা লাগিয়ে দেয়। এই দেখো এইদিকে এই যে টেবিলের মার্বেলটা দেখছো, এটা এত গ্লেজ দিচ্ছিল সামনে, এটা হচ্ছে ইতালিয়ান মার্বেল, খুব সুন্দর লাগছিল এই টেবিলটা সামনাসামনি। তারপর উল্টো দিকে দেখো এই যে খাটগুলো, এগুলো সাধারণত আগেকার দিনে দেখা যেত বাড়িতে, তো ওইগুলো দেখছিলাম। তারপর এখানে একজন কর্পূর, বাথরুমের ফ্রেশনার, তারপর কার ফ্রেশনার, ধূপকাঠি ইউজ করছিল। তার পাশে চলে আসি আরেকটা স্টলে, যেখানে হোম ডেকোরেট বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস মানে রয়েছে, খুবই সুন্দর সুন্দর ছিল। তবে দামটা একটু বেশি লেগেছে আমার, কিন্তু জিনিসগুলো এবং খুবই খুবই ইউনিক এবং খুব সুন্দর ছিল। আমার তো দেখে অনেক কিছুই পছন্দ হয়েছিল, কিন্তু দামটা এতটাই হাই ছিল যে আর কেনার ইচ্ছেটা চলে যায়। তো সুন্দর সুন্দর জিনিস তারপর দেখছিলাম আমরা, এত দারুণ দারুণ ঘর সাজানোর সুন্দর জিনিসগুলো, সত্যিই অপরূপ। তো খুবই ভাল লাগছিল। তারপর আমার বান্ধবীর পা ব্যথা হয়ে গেছিলো, ও গিয়ে ওইখানে সুন্দর সুন্দর চেয়ারগুলোতে বসলো। আর এই দেখো, এটা পুরো গোল্ডেন খাজানা, এত সুন্দর লাগছিল না, মানে আলো পড়ে পুরো মনে হচ্ছে পুরো সোনা রয়েছে চারধারে,
খুব খুব সুন্দর। আমি যতগুলো স্টল দেখেছি সবচেয়ে হোম ডেকোরের বা যে কোনো জিনিসের বলতে পারো এই স্টলটা আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু দামগুলো সব স্টার্টিংই 300-400 থেকে, একদম ছোট ছোট যেগুলো 50 টাকার জিনিস সেগুলোই স্টার্টিং 400-500 থেকে। তো এখানে বিভিন্ন দেবদেবীর, বিভিন্ন ঘর সাজানোর বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস, মূর্তিগুলো, বালাজি, শঙ্খ, তারপর তালার মধ্যে না কি সুন্দর প্যাঁচা, উট, হাতি, গণেশ, বজরংবলী, মাছের, এই দেখো কি সুন্দর সুন্দর জিনিসগুলো, আমার এত ভাল লাগছিল। বিভিন্ন তারপরেই মানে ছোট ছোট বক্স টাইপের জুয়েলারি বক্স, তারপরে এখানে বিভিন্ন পঞ্চপ্রদীপ, ঘটি, ডাব, বিভিন্ন সুন্দর সুন্দর সব জিনিস ছিল, আমার তো খুব ভালো লেগেছিল। তারপর এখানে এত সুন্দর সুন্দর যে অনেকক্ষণ টাইম এর পিছনেই চলে গেছিলো। তারপর এই দোকানটাতে আসি, এখানে বিভিন্ন শেলের জিনিস, শেল দিয়ে সব তৈরি, দেখো কি সুন্দর। এই চেস বোর্ডটা আমার খুব ভালো লেগেছিলো, তো এটার দাম ছিল 10,000 টাকা। তো যাই হোক, তো পরপর পরপর দেখছিলাম স্টলগুলো ঘুরে ঘুরে, এবং প্রত্যেকটা জিনিসই এখানকার খুবই সুন্দর। নেক্সট যে জিনিসটা দেখি, এটা দেখে সবাই ভাবছে হয়তো মানে অরিজিনাল রয়েছে, বারবিকিউ করার যে জিনিসগুলো বা কাটিংয়ের যে জিনিসগুলো সমস্ত কিছু এই দোকানটাতে ছিল। বেশ ইউনিক ইউনিক জিনিসগুলো ছিল, দেখে খুব ভালো লাগছিল। আর এই বাচ্চাটা দেখো এত ভালো লেগেছে, কিউট, সে দোলনায় দুলছিল, তো আমার তো দেখে খুব সুন্দর লেগেছিল। আর এই দোকানটা না খুব ছোট, কিন্তু এর জিনিসগুলো খুব সুন্দর ছিল, মানে কি বলবো, এগুলো একটু বড় বড় ছিল, ছোট টাইপের খুব ছিল না। এখানে কাঁসা পিতলের জিনিস ছিল, কি সুন্দর হাতি, গণেশ, লাফিং বুদ্ধ, ওদিকে দেখো রাধা কৃষ্ণের, ঠিক আছে, খুব সুন্দর সুন্দর গৌতম বুদ্ধের। তারপর নেক্সট যে স্টলটাতে আসি, এখানে হচ্ছে সার্ভিং ট্রে, প্লেট টাইপের ছিল, ঘরের মানে হোম ডেকর, বা তোমার বাড়িতে কোনো গেস্ট আসলে তাকে তুমি এই সার্ভিং ট্রেগুলোতে দিলে খুব ভালো লাগলো। টিস্যু হোল্ডার, তারপর জুয়েলারি বক্স, বিভিন্ন ধরনের ছিল, কিন্তু দামগুলো স্টার্টিংই করছে সব 1,500-2,000, তার নিচে কোনো স্টার্টিংই নেই। তারপর এই নেক্সট ফ্লাওয়ার শপগুলোতে আসলাম, এখানেও খুব সুন্দর লাগছিল ফ্লাওয়ার শপটা। এই ভোলানাথজি রয়েছে, তার পিছনে দেখো কি সুন্দর এই জলের এই ফোয়ারাটা, খুব ভাল লাগছিল দেখতে। আর এই সামনে যে বাঁশের, এটা না পুরো অরিজিনাল দেখে মনে হচ্ছিল, আমার তো খুব ভালো লেগেছিল, কিন্তু দামগুলো অতিরিক্ত। এই বোগেনভিলিয়াগুলো দেখো কি সুন্দর লাগছিল দেখতে। আর এই বুদ্ধটা তো মানে আর কোনো কথাই হবে না, সামনাসামনি না আমি কিছুক্ষণ দেখছিলাম, ওর পিছনে জলের এটা না দুর্দান্ত লাগছিল। এখানে বিভিন্ন রকমের ওয়ালপেপার, হোম ডেকর, বিভিন্ন রকমের জিনিস ছিল, অনেকে এইগুলো দেখছিল ওয়ালপেপারগুলো। তারপরে নেক্সট দোকানটা এরকম ভাস, হোম ডেকর, লিভিং রুমের, বেডরুম বা তোমার অফিসেও রাখতে পারো এই ধরনের জিনিসগুলো। তারপর আমরা চলে আসি একটা জায়গায়, যেই হলটা ছিল প্রসেসড ফুডের, বিভিন্ন হায়দ্রাবাদ, বেঙ্গালুর, বিভিন্ন জায়গার এখানে ছিল সেই পান মশলার সঙ্গে যেগুলো খায়, মৌরি, মিষ্টি পান, তারপর ড্রাই করা এগুলো সমস্ত, ইমলি, ঠিক আছে, তারপর ব্যানানার, বিভিন্ন ধরনের জিনিস, টুটি ফ্রুটি, বিভিন্ন ধরনের ছিল। এইটা ছিল হায়দ্রাবাদের মশলা, মানে যেরকম আমরা ম্যাগি মশলা হয় না, এটা হচ্ছে যে কোনো তোমরা পকোড়া বা যা কিছু করবে ওই মশলাটা দিয়ে করলে ভালোই লাগবে, ভালো ছিল খেতে, কিন্তু দামটা অতিরিক্ত, সব 500 টাকা এক একটা প্যাকেট। তারপরে নেক্সট এই দোকানটা আমার খুব ভালো লেগেছে, এই দোকানে বিভিন্ন ফালুদা, তারপর হচ্ছে ককটেল, বাটারস্কচ, বিভিন্ন রকমের চকলেট, স্মুদির জন্য বিভিন্ন রকমের জিনিস ছিল। আর এই দোকানটাতে পাঁপড়গুলো ভ্যারাইটি ছিল, আমার 2-3টে পাঁপড় খুব ভালো লেগেছে, কিন্তু ওই যে বললাম দামের জায়গাটা এসে আটকে গেছি, 250 ওর জিনিসের দাম চাইছে 500 টাকা, মানে অতিরিক্ত এইরকম ছোট ছোট পাঁপড়ের প্যাকেটগুলো। তবে কয়েকটা পাঁপড় যেগুলো আমরা হট চিপসে বা এমনি লোকাল স্টোরে পাই না, সেটা সত্যি আমি দেখলাম, বাট কিছু কিছু জিনিস যেগুলো আমরা লোকাল স্টোরেও পেয়ে যাই, তো এরকম কিছু কিছু ইউনিক জিনিস, এবং সবকটাই টেস্ট করতে দিচ্ছিল, খুব ভালো ছিল পাঁপড়গুলো বিভিন্ন মশলার।
তারপরে আমরা চলে আসি এইখানে এই লজেন্সগুলো, ক্যাডবেরিগুলো, যেগুলো আমরা সিকিম, দার্জিলিং গেলে দেখতে পাই, এবং ওগুলো ওখানে 5 টাকা করে পিস। এখানে লুজ কিছু বিক্রি হচ্ছে না, তোমাকে নিতে হলে বক্স হিসাবে নিতে হবে, যেগুলোর দাম 5-6টা রয়েছে 200 টাকা, আর বড়টা নিলে 650 টাকা। তো ফলে এত দাম যে আমার খুব ইচ্ছে ছিল এই ক্যাডবেরিগুলোর, কিন্তু খুব টেস্টি হয়। তারপর নেক্সট চলে আসি স্ন্যাক্সের জায়গায়। এত সুন্দর সুন্দর স্ন্যাক্সগুলো না, বিভিন্ন ধরনের, যেগুলো আমরা বিকারাম বা বিকানিরের খাই, মানে এত সুন্দর স্ন্যাক্সগুলো, মানে এত হালকা লাইট ছিল, খুব ভালো ছিল স্ন্যাক্সগুলো। তারপরে চলে আসি হচ্ছে এই শাড়ির দোকানটা। এখানে মানে শাড়ি, মেয়েদের সালোয়ার স্যুট বিভিন্ন ধরনের ছিল, আর এই পাশে ছিল ব্লাউজের একটা দোকান, আর এই দিকে ছিল মেয়েদের সব কুর্তি। তারপরে এই যে স্টলগুলো দেখছো, এখানে সমস্ত জুয়েলারি ছিল অক্সিডাইজের। তার পাশে আরেকটা দোকান, এখানেও শাড়ি ছিল, আর এইটা ছিল পারফিউম, আতরের, খুব সুন্দর সুন্দর আতরের ছিল। তারপরে এই স্টলটা নর্মাল মেয়েদের জন্য কাশ্মীরি যেই রকম কাপ্তান টাইপের, কুর্তি টাইপের ছিল। এটাও ছেলেদের সচরাচর দেখা যায় না, কিন্তু আমি একটা স্টল দেখলাম যেটা ছেলেদের রয়েছে, কেন সব স্টলই মেয়েদের। এখানে দেখো সমস্ত জুটের তৈরি জিনিস, জুটের এটা তোমার হচ্ছে জুয়েলারি ছিল, বিভিন্ন সুন্দর সুন্দর, এবং ছোট ছোট শোপিস টাইপের ছিল, একদম ছোট চুড়ি ছিল। তার পাশে যেই দোকানটা, এটা হচ্ছে সব তোমার ব্যাগের ছিল, এটাও তোমার জুট টাইপেরই ছিল, ঠিক আছে। তারপরেও এইখানেও দেখো কি সুন্দর ছিল ছোট ছোট জিনিসগুলো, এই গণেশগুলো কিউট কিউট ছিল। এর পাশে একটা ছিল বেড কভারের স্টল বিভিন্ন, কিন্তু আমার এই গণেশগুলো ভীষণ সুন্দর লেগেছিল, ছোট্ট ছোট্ট কোস্টারও ছিল, প্যাঁচা ছিল বিভিন্ন ধরনের। তারপরে নেক্সট এই স্যান্ডেল, মেয়েদের খুব সুন্দর ভ্যারাইটি রকমের বিভিন্ন স্যান্ডেল ছিল, খুব দারুণ দারুণ স্যান্ডেলগুলো ছিল, দেখতেও বেশ সুন্দর লাগছিল, এবং এগুলো ডেলি ইউজের জন্য বা অফিসে পরার জন্য ভীষণ সুন্দর ছিল। এখানে আবার দোলনাও ছিল। নেক্সট যে স্টলটাতে আসি, এই স্টলটাতেও খুব সুন্দর সুন্দর হোম ডেকোরের জিনিস, বিভিন্ন ধরনের খুব মানে ইউনিক ধরনের জিনিসগুলো ছিল। তারপরে আরেকটা দোকান, সেখানেও বেড কভার, বেডশিটের সমস্ত। এটা আবার একটা শাড়ির দোকান, এইখানে আবার বুকস, বাচ্চাদের জন্য কিছু টয়। এইটা নতুনত্ব দেখলাম আমি, বিভিন্ন মানে তুমি যদি কোনো ভিতরে টপ বা কোনো ব্লাউজ পরো, তার উপর নাকি এটা পরা যাবে। তো মানে ভীষণ একটা জাঙ্ক টাইপের লাগলো, কিন্তু ঠিক আছে, অনেকে হয়তো পরে ভালো লাগে। আর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল, খুব সুন্দর সুন্দর জুতোগুলো ছিল, দারুণ দারুণ কালেকশানের, বেশ ভালো। তার উল্টো দিকেই ছিল আবার একটা জুয়েলারি, এখানেও বেশ সুন্দর সুন্দর ছিল, বিভিন্ন ছোটোর মধ্যে বেশ ছিল, বেশ ভালোই ছিল। এগুলো লোকাল, এটা কোনো বাইরের কোনো কিছু না, এটা লোকালেই ছিল। তো নেক্সট এরপরে আমরা চলে যাই হচ্ছে আরেকটা স্টলে। সেই স্টলটাতেও খুব সুন্দর সুন্দর তোমার কাশ্মীরের বিভিন্ন ড্রেসগুলো ছিল, বিভিন্ন কুর্তি ছিল, এবং হাতের কাজ করাও কিছু ছিল, এবং খুব সুন্দর ছিল জিনিসগুলো। নেক্সট এই দোকানটাতেও শাড়িগুলো ছিল, ভালোই দারুণ দারুণ ছিল, আমার খুব ভালো লেগেছিল, কালেকশন ভালোই ছিল এই দোকানটাতে। তারপর আমরা দেখি হচ্ছে একটা দোকান, যেই দোকানটা আমার সবচেয়ে ভালো লেগেছিল, সেটা হচ্ছে এই দোকান, শাড়িগুলো এত সুন্দর, এই দোকানটার নাম স্নেহা জামদানি। শুধু যে জামদানি ছিল তা না, বিভিন্ন ধরনের, আর ভীষণ মানে আমরা যে সবসময় যে ভারী শাড়ি পরি তা তো না, অনেক সময় এদিক ওদিক যেতে এই শাড়িগুলোর এত লাইট ওয়েট ছিল না, মানে তুমি মনেই হবে না তোমার গায়ে শাড়ি আছে, এত সুন্দর আর দুর্দান্ত। আমার এই শাড়িগুলো ভালো লেগেছিলো। এরা আবার 20% ডিসকাউন্টও দিচ্ছিল, 3000, 2500 থেকে স্টার্টিং। আমি এত দোকান ঘুরেছি, আমার মনে হলো এই দোকানটাতে খুব রিজনেবল। আর এই জায়গাটা হচ্ছে কাশ্মীরের ছিল, এখানে বিভিন্ন পশমিনার জিনিস পাওয়া যাচ্ছিল। নেক্সট আমরা চলে আসি এই জায়গাটা, যেটাতে কিনা ঘরের বিভিন্ন মানে তোমার প্লেট, কাপ, বাটি, গ্লাস, ট্রে বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছিল। এটা রিজনেবল প্রাইসেই ছিল,
অনেকে দেখছিলাম কিনছিল এই দোকানটাতে। তারপরে এটা বাচ্চাদের জন্য, এখানে খুব সুন্দর সুন্দর তোমার খেলনা, যেগুলো মেমোরি হিসাবে, এগুলো একটু বড় হলে মানে বুঝদার হলে বাচ্চা তারা এগুলো বানাতে পারবে, সাধারণত একদম ছোট বাচ্চাদের নয়। এই দোকানটা আমার খুব ভালো লেগেছে। এটা পুরো হোয়াইটের উপর ছিল, হোয়াইট কুর্তি, টপ, তারপর চুড়িদার, ব্লাউজ সব ছিল। এই শাড়ির দোকানটাও ভালো ভালো কালেকশান ছিল, বাট এই শাড়ির দোকানটাতে আমি ঢুকিনি, তো দাম আমি জিজ্ঞাসাও করিনি, কিন্তু জিনিসগুলো সত্যিই খুব সুন্দর ছিল, বিভিন্ন ধরনের শাড়িগুলো রয়েছিল। এটাও একটা হোম ডেকোরের ছিল, মানে সেই শৌখিন বিভিন্ন হ্যাঙ্গিং যেইগুলো থাকে পটচিত্রর মতন। তারপর চলে আসি আরেকটা দোকানে, যেখানে মার্বেলের খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল। এগুলো সবই 5,000, 6,000, তারও উপরে বড় থাকলে। এই দোকানটা আবার ছিল আতরের, পারফিউমের, খুব সুন্দর বোতলগুলো ছিল দেখতে, মানে কাস্টমাইজ করা ছিল। তোমরা চাইলে তোমাদের মতন করেও এগুলো ওরা বানিয়ে দিচ্ছিল অনেককে পারফিউম। এগুলো হচ্ছিল বডি স্প্রে টাইপের ছিল ছোট, এগুলো ধূপকাঠি, রুম ফ্রেশনার হিসাবেও ঘরে কিছু ছিল। এই দোকানটা আমার বেশ ইউনিক লেগেছে। এখানে বিভিন্ন ধরনের নেম প্লেট, বিভিন্ন ধরনের বাড়ির বা অফিসের বিভিন্ন ধরনের সব কিছু লোগো এরা করে দেয়। তুমি যেরকম চাইবে সেরকমই এরা করে দেয়, খুব সুন্দর সুন্দর ছিল। তারপর লাস্টে এত কিছু ঘোরার পর খিদে তো পাবেই, তো ওখানে ফুড কোর্ট ছিল, যেখানে বিভিন্ন ওয়াও মোমো থেকে শুরু করে KFC বিভিন্ন ধরনের স্টল ছিল। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই। কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে অলরেডি সাবস্ক্রাইব এবং তোমরা লাইক শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা।